আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার মুখরোচক ডিমের চপ বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই ডিমের চপ খেতে খুবই মজার। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। ডিমের চপ বানাবো, এর জন্য এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টা ডিমের এখানে আমি 8টা পিস করেছি, একটা ডিমের 4টা পিস করেছি, এইরকম করে কেটে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ একদম কুচি করে নিতে হবে, পেঁয়াজ একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আর নিয়েছি চিলি ফ্লেক্স 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/2 কাপ। এখন আমি ভালো করে এরকম করে কষলে কষলে মাখিয়ে নেব। এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে না, পেঁয়াজ থেকে যে পানি ছেড়ে আসবে এই পানিতে মাখানো হয়ে যাবে। বেসন দিয়ে দিলাম 1/2 কাপের মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে নিয়ে আমি ডিমের পুর মাঝখানে দিয়ে চেপে চেপে আমি মুখটা ভালো করে আটকে নিচ্ছি। এইরকম করে আমি সবগুলো চপ বানিয়ে নেব। হয়ে গেল একটা। এইরকম করে চপ বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। আর 2টা ডিমের কিন্তু অনেকগুলো নাস্তা হবে। খুবই মজার আর খুবই কম সময়ে কিন্তু ঝটপট এই নাস্তা বানিয়ে নেওয়া যায়। ইফতারের আগে ঝটপট করে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। হয়ে গেল, সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হবে, উপরে খেতে ভালো লাগবে। হয়ে গেছে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো এখন আমি ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেল। মাত্র 2টা ডিম দিয়ে ভীষণ মজার ডিমের চপ। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। উপরে মুচমুচে আর ভিতরে ডিমের পুরে ভরা, খেতে কিন্তু অসম্ভব মজার। ইফতারিতে রাখতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।